বাচ্চাদের টিফিন নিয়ে বড় সমস্যা। টিফিন বক্স ভরে তো দেওয়া যায়, কিন্তু সেটা খালি হয়ে আসবে কিনা সেটাই চিন্তার বিষয়। তো আজকে আমি বাচ্চাদের টিফিনের জন্য একটা দারুণ টেস্টি আর হেলদি রেসিপি শেয়ার করব। তবে এটা বড়দের খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই টেস্টি হেলদি টিফিনটার জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এটা মিডিয়াম চিড়ে, মানে খুব মোটাও না খুব পাতলাও না। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। আর চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই 2-3 বার করে জল পাল্টে পাল্টে আমি খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে রেখে দিচ্ছি। আর এরকম দেখুন, এটা বেশ ঝরঝরের মতো হয়ে গেছে। পুরোপুরি জলটা আমি ঝরিয়ে নেব। এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেবো, এতে করে চিড়েটা সফট হয়ে যাবে আর চিড়ে থেকে যে এক্সট্রা জলটা আছে ঝরেও যাবে। এরপর একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মটরশুঁটি। আমি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি, তার সাথে নিয়েছি 1/2 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, 1 চা চামচ গুঁড়ো চিনি দিয়েছি। আপনাদের কাছে এমনি চিনি থাকলে তাহলে 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ দেবেন। 1/2 চা চামচ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি চাট মশলা, আর 1/2 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো। চাট মশলার বদলে আপনারা আমচুর মশলা বা লেবুর রসও দিতে পারেন। এরপর সমস্ত কিছু মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে যে চিড়েটা আমি জল ঝরাতে দিয়েছিলাম, সেটা জল ঝরে বেশ নরম হয়ে গেছে এতক্ষণে। এরপর এটাকে একটা পাত্রে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালো করে এটাকে চটকে নেব। তো প্রথমে আমি একটু চটকে নিচ্ছি, আর এটার মধ্যে একটু চটকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গুঁড়ো চিনি, আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি লবণ। আর এরপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল, আর সমস্ত কিছু খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এ সময় মাখতে মাখতে বেশ একটু শক্ত মনে হচ্ছিল, তো তার জন্য আমি একটু জল অ্যাড করেছি। এখানে মোটামুটি 2 টেবিল চামচ মতো জল অ্যাড করেছি, একবারে 1 টেবিল চামচ করে। আর এতে করে চিড়েটা একটু সফট হয়ে যাবে। আর চিড়েটাকে মেখে নিতে হবে আটা ময়দা যেরকম করে মাখা হয়, ঠিক সেরকমভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন, খুব বেশি নরম কিন্তু আমি করিনি, সামান্য একটু জল অ্যাড করেছি যাতে একটু নরম হয়ে যায়। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম করে নিচ্ছি, 2 মিনিট মতো ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মটরশুঁটি, সেটা দিয়ে দিচ্ছি। আর এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো এটা কষাতে কষাতে আমি 1 চিমটি হলুদ দিচ্ছি, জাস্ট 1 চিমটি মতোই হলুদ ব্যবহার করছি। আর তারপর এটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এটা বড্ড ড্রাই লাগছিল, তো কষানোর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিলে এটা ভালোভাবে কুকটা হয়ে যাবে জলটা অ্যাড করার জন্য। আর তারপর 2 মিনিট মতো কষিয়ে এটাকে একদম ড্রাই করে নিয়েছি, যেরকম করে কড়াইশুঁটির কচুরির জন্য পুর তৈরি করে ঠিক সেরকম। তো আমার পুরটা ড্রাই হয়ে গেছে। এরপর এটাকে নাবিয়ে একটা পাত্রে নিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে নেব। তো এদিকে আমি চিড়ের ডোটা নিয়ে নিয়েছি। আবার এটা আগের থেকে একটু টাইট হয়ে গেছে, তাই আমি এটাকে আবার একটু মেখে নেব। আর আবারও 1 টেবিল চামচ মতো জল অ্যাড করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ করে 2 বারে অ্যাড করেছি। সামান্য একটু জল অ্যাড করেছি যাতে এটা একটু সফট হয়ে যায়, এটাকে শেপ দিতে সুবিধা হয়। এরপর এটাকে 1-2 মিনিট মতো একটু মেখে নেওয়ার পর যখন এটা সফট হয়ে গেছে, তখন এটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো একটু বড় করে কাটবো, রুটি পরোটা লেচি যেরকম হয় সেরকম। খুব বেশি ছোট লেচি কিন্তু আমি এখানে করব না। তো একইভাবে আমি সব লেচিগুলোই এখানে তৈরি করে নিয়েছি। আর এই পরিমাণে আমার 6টা লেচি হয়েছে। আর এই যে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকেও নিয়ে নিচ্ছি। আর এরকমভাবে একটা লেচি নিয়ে হাতের মাঝখানে নিয়ে একটু চেপে চেপে গোল করে নেব। নিয়ে একটু গুঁড়ো ময়দা নিয়েছি, নিয়ে মাঝখানে এরকমভাবে গোল করে নেব। যেরকম করে কচুরির পুর ভরে ঠিক সেরকমভাবেই পরোটা বা কচুরির জন্য পুর ভরে সেরকমই ভেতরে একটা গর্ত করে নিচ্ছি। মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। আর তারপর সাইড থেকে ডোটা নিয়ে এরকমভাবে মাঝখানের দিকে নিয়ে এসে মুখটাকে জুড়ে দিতে হবে, ঠিক যেরকমভাবে পরোটার পুর ভরে ঠিক সেরকমই। তবে যেহেতু চিড়ে, তাই এটা কিন্তু অতটাও সফট নয়, একটু প্রবলেম হবে, মাঝখানে একটু ফেটে যেতে পারে। তবে সামান্য একটু ফেটে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, পরে কিন্তু পুর বেরিয়ে যাবে না। তো যতদূর সম্ভব চেপে চেপে এটাকে এরকমভাবে আমি শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এরকম একটা লেচির মতো একটু চাপটা মতো করেছি, মানে কাটলেট বা চপ যেরকম শেপ হয় সেরকম শেপ করেছি। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে হাতের মধ্যে নিয়ে আগে একটু গোল করে নিয়েছি,
তারপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে মাঝখানটা এরকমভাবে গর্ত করে নেব। আর এরকমভাবে ঠিক মাঝখানেরটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, ধারটা একটু মোটা থাকবে। এরপর মাঝখানটায় পুরটা দিয়ে দিচ্ছি, আর ধারটা আঙুলের সাহায্যে একটু পাতলা করতে করতে এরকমভাবে মাঝখানে নিয়ে এসে এটাকে ঝুড়ে দিতে হবে। এটা কিন্তু আপনারা ব্রেকফাস্ট বা ডিনারেও খেতে পারেন, তাতেও বেশ ভালো লাগে। সসের সাথে সার্ভ করতে পারেন বা এমনিও খেতে পারেন। আমি এরকম চপ বা কাটলেটের যেরকম শেপ হয় সেরকম শেপ দিয়েছি, আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, আবার চাইলে গোলও বানাতে পারেন। এরপর আমি একইভাবে বাকিগুলো তৈরি করে নিয়েছি, আর আমার 6টা তৈরি হয়ে গেছে। এখানে আমি বাচ্চা টিফিনের জন্য বানিয়েছি, খুব বেশি পরিমাণে বানাইনি, তবে আপনারা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য বানালে একটু বেশি পরিমাণে বানাতে পারেন, সেক্ষেত্রে সমস্ত কিছু পরিমাণে একটু বাড়িয়ে নেবেন। এদিকে ওই সসপ্যানটা আবার একটু পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, ঘিটা বেশ হেলদি হবে, গুড ফ্যাট, তো আমি ঘিতেই সেঁকছি। আর তার সাথে 1 চা চামচ সাদা তেল দিয়েছি, তেলটা না দিলেও হতো, তবে 1 চা চামচ ঘিতেই কিন্তু সবকটা সেঁকা হয়ে যেত। এরপর এরকমভাবে একটা পাশ সেঁকে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সেঁকতে হবে। প্রথমে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে গরম করে নিয়ে এগুলো দিতে হবে, আর তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে সেঁকে নিতে হবে উল্টে পাল্টে। আর প্রথমে দেওয়ার পর 2 মিনিট মতো ওয়েট করতে হবে, তারপর এরকমভাবে উল্টে দিতে হবে, তারপরে আবারও 2-3 মিনিট মতো ওয়েট করে আবারও উল্টে পাল্টে দুটো পাশই এরকমভাবে সেঁকে নিতে হবে। 2-3 বার করে পাল্টে পাল্টে যখন এরকম সুন্দর কালার আসবে, দুটো পাশ বেশ গোল্ডেন ব্রাউন কালার আসবে, সেঁকা সেঁকা দাগ ধরে যাবে, সুন্দর ক্রিস্পিও হয়ে আসবে, ঠিক তখনই এগুলো তৈরি হয়ে যাবে। তো আমি সেঁকে নিয়েছি, দেখলে বুঝতেই পারছেন এটা বেশ সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এরপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে। বাচ্চাদের টিফিন বক্সে এরকম একটা টিফিন দিলে আমি কথা দিচ্ছি সেই টিফিন বক্স কিন্তু ফাঁকাই আসবে। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, আর চিড়ে দেওয়ার জন্য এটা ভীষণ টেস্টি হয় আর হেলদিও হয়, পেটটা অনেকটা সময় ভারী থাকে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে পুরটা কি সুন্দর দেখতে লাগছে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।